প্রায় অনেকদিন পর বাসা থেকে বের হয়েছিলাম। ভিক্টর স্টুডিওর পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো। সেখানে গিয়ে কি কি করলাম এবং কোথায় ঘুরলাম তা নিয়ে থাকবে আজকের ভিডিওটি। স্কিপ না করে সাথেই থাকো। ফার্স্টেই রেডি হয়ে নিতেছিলাম। আমাদের ভাইয়া বলেই দিয়েছিল যে আমাকে 3 পিস পরে যাওয়ার জন্য। তো ভাবতেছিলাম যে কোনটা পরে যাব, তারপরে ভাবলাম যে এটাই পরি। হিজাবটা কোনো মতো পরে নিলাম, বাট উন্নাটা আসলে কমফোর্টেবল মনে হচ্ছিল না। তারপর সাইড দিয়ে নিলাম, জানি না কেমন লাগছে। তারপরেই তো আমার রেডি হওয়া শেষ, এখন বের হয়ে পড়লাম যেহেতু লেট হয়ে গেছে। এখন দোকান থেকে টাকাগুলো বের করে নিলাম, তারপর গাড়িতে উঠে সোজা বাজারে চলে আসলাম। বাজারে যাওয়ার সাথে সাথে গাড়িটা পেয়েছিলাম, তো আমি ওটার সাথে সাথে ছেড়ে দিয়েছিল, যেহেতু অলরেডি তখন 5টা 25 বাজে। তো ভাবতেছিলাম যে লেট হয় কিনা। প্রায় 16 দিন পরে, মানে 16 রমজানের পর আর কি বের হয়েছি, যার জন্য আর কি দেখতেছিলাম যে বাজারে ইফতারগুলা বসছিল। কথা বলতে বলতে আমি জামালপুর চলে আসছি, আর ওইদিকে তোমাদের ভাইয়া মানে সবসময় লেট করে, তার লেট ছাড়া চলেই না বলতে গেলে। আর এইখানে গেট পাড়ের জমজমাট বাজারটা দেখতেছিলাম। তো দেখতে দেখতে আমি আজা আক্তার মোড়ে চলে আসছি। তো এটাই হচ্ছে ভিক্টর স্টুডিও একাডেমি। তো গিয়ে দেখি যে সবাই চলে আসছে, আর সবার খাবার অলরেডি গোছানো শেষ। তারপর আমিও বসে পড়লাম, আর ওইদিকে তোমাদের ভাই এখনো আসে নাই। ওই ইফতারের 5 মিনিট আগে আসছে। সবাই একসাথে ইফতার করার মজাই হচ্ছে অন্যরকম। আর এইদিকে সবাই বসে থাকতে থাকতে ভাবতাছে যে এখনো সময় হচ্ছে না, মানে সময় পার হচ্ছে না, এরকম অবস্থা। ইফতারের আগে আমরা সবাই মিলে এখন দোয়া ধরতেছিলাম। তো দোয়াতে কে কি চাচ্ছিল সেটা আর কি না বলা। ভিক্টর একাডেমিতে অনেকগুলা স্তর আছে, তো এখানে সবাই আর কি মূলত ফ্যামিলির মতো সবাই মিলে যে কোনো কিছুতে আর কি এভাবে অ্যাটেন্ড করে, তো খুবই ভালো লাগে। আর এইদিকে সবাই খাচ্ছিল। ইফতারে আসলে বেশি কিছু খাওয়া যায় না, তো আমরা পার্সেল সবাই আর কি নিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে ভিক্টর একাডেমি স্টুডিও। তো সবাই মিলে এখন পিক তুলতেছিল। তো এর ফাঁকে আর কি আমার ফোনটা পড়ে গিয়েছিল, তো আর কি সে কথায় নাই বলি। তো ইফতার পার্টি তো এখানেই শেষ। তো ভাইয়াদের কাছ থেকে বিদায় নিয়ে আমি, তোমাদের ভাইয়া এবং শাকিল ভাইয়া, আমরা সবাই হাঁটতে হাঁটতে আর কি মার্কেট পর্যন্ত চলে আসলাম। তো ভাইয়াকে বিদায় দিয়ে তো তোমার ভাইয়া আর আমি ঘুরতে বেরিয়ে গেলাম। যেহেতু ফাঁকা, সেজন্য আর কি টাকাগুলো বের করে নিতেছিলাম। সেম কার্ডের জন্য কার কোনটা বুঝতেছিলাম না, তাই আমি 2টা কার্ডই আনছিলাম। তারপর তোমাদের ভাইয়া এখান থেকে টাকাগুলো তুলে নিল। হু হু হু। আমাদের ভাইয়া মাঝে মাঝে এমন এমন কিছু কথা বলে যেগুলো আর কি বিশ্বাস হওয়ার মতো না। তারপর এখন আমরা মার্কেট ঘুরে ঘুরে দেখবো, আর তোমাদের ভাইয়ার কিছু জিনিস কিনবো। তো যেহেতু ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে, সেজন্য আর কি ভাবলাম যে একটু টুকিটাকি কিছু দেখি, যদি ভালো লাগে। যেহেতু শুক্রবার ছিল, সেজন্য ইফতারের পর আর কি খুব অল্প আস্তে আস্তে দোকানগুলো খুলতেছিল। তো আমরা এখানে জুতার এখানে আসছি, তো জুতাটা দেখতেছিল। তো ফার্স্টে ওই দোকানে পছন্দ হয় নাই, তারপর আরেকটা দোকানে চলে আসলাম। তো এখানের আরেকটা বিষয় ঘটছে, একটু পরে আমি বলতেছি। এই দোকানে আমি একটু ভিডিও করতেছিলাম, তো আরেকটা ভাইয়া আর কি সাইড থেকে এসে বলতেছিল যে পারমিশন ছাড়া কেন এরকম করতেছিল। তারপর আমাদের জুতাটা পছন্দ হয়ে যায়, আমরা জুতাটা নিয়ে পেডি পরে কুচি করে একটু বাঁশ দিয়ে দিই। জুতা কেনা শেষ, তারপর তোমাদের ভাইয়া আমাকে পছন্দ করে হিজাব কিনে দিল, নিকাব কিনে দিল। তো খুবই ভালো লাগলো। তারপর সে দেখি একা একাই ফুলের দোকানে চলে গেছে আমাকে ফুল দিবে বলে। ফুল তো সব মেয়েদেরই খুবই পছন্দের। জামাইদের টাকা থাকলে বউদেরকে খুশি করার জন্য সবকিছুই করে। তো সে আমাকে এখানে আর কি সুন্দর করে লাভি বলতেছিল। তো আমি আর কি ভাবিনি যে সে সবার সামনে এভাবে বলবে। তো খুবই ভালো লাগলো, খুবই 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 সুন্দরভাবে দিনটি কাটাইলাম। একদিনে যদি সবকিছুই কেনাকাটা করি তাহলে কি চলে? তোমাদের ভাইয়ার কথা, আমার না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।